গতকাল ছিল বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো। আর আপামর বাঙালি যেমন 12 মাসে 13 পার্বণে মেতে ওঠে, আমরাও ঠিক তেমনি মেতে উঠেছিলাম এই পুজোতে। সকাল সকাল তিনজনে হলুদ মেখে স্নান সেরে হলুদ শাড়ি ও পাঞ্জাবিতে নিজেদের রাঙিয়ে তুলে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। বাড়ির পাশের 2-3টে ঠাকুর দেখতে দেখতে আমার ছোট্ট সরস্বতী বেশ ক্লান্ত হয়ে পড়েছিল। তাই সিদ্ধান্ত নিলাম খানিকটা বিরতির। তবে যতই হোক সরস্বতী পুজো বলে কথা, বাড়িতে বসে থাকলে তো মোটেই চলবে না। আর তাই বেরিয়ে পড়লাম টালা প্রত্যয়ের উদ্দেশ্যে। আমরা যখন পৌঁছলাম মণ্ডপে, তখন দর্শনার্থীদের বেশ ভিড়। আমরাও তাদের সাথে পায়ে পা মিলিয়ে চলতে লাগলাম আর দেখতে থাকলাম একের পর এক আলোকসজ্জায় সজ্জিত গেটগুলি, যার প্রত্যেকটিতেই লেখা ছিল শতবর্ষে টালা প্রত্যয়। আর ছিল বেশ কিছু ডিসপ্লে বোর্ড, যেখানে টালা প্রত্যয়ের দুর্গাপুজো এবং সরস্বতী পুজোর বেশ কিছু মুহূর্ত তুলে ধরা হয়েছিল। গত বছর থেকেই টালা প্রত্যয়ের সরস্বতী পুজো সকলের নজর কাড়ছে, আর 100 বছরে তাদের বিশেষ আকর্ষণ তো সকলের মন কাড়বেই। কলকাতার বুকে আমি প্রথম এত বড় সরস্বতী পুজো দেখলাম। মণ্ডপ ও আলোকসজ্জা দুই ছিল নজিরবিহীন, আর ছিল প্রতিমা, যা সত্যি অবর্ণনীয়। খুব সুন্দর মিষ্টি মায়ের মুখখানি দেখে মন প্রাণ জুড়িয়ে গেছিল। এই প্রথম আমার ছোট্ট সরস্বতীকে নিয়ে সরস্বতী ঠাকুর দেখতে গেলাম, আর স্মৃতির পাতায় বন্দি করলাম এক সুন্দর মুহূর্তকে। আর মুঠো ফোনে যা কিছু বন্দি করলাম তা সাজিয়ে গুছিয়ে তুলে ধরলাম তোমাদের জন্যে, তোমাদের কাছে। তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তবে হ্যাঁ, একটা জিনিস বুঝলাম, হুজুগে বাঙালি, আর শুধু বাঙালি বা বলবো কেন, মানুষ বড্ড বেশি হুজুগে। তাই জনজুয়ার জনসমুদ্র যে ভাষাতেই বলি না কেন, তা কিন্তু ছিল বেশ বিপুল পরিমাণে। আর প্রত্যেকটা মানুষ যে অত্যন্ত হুজুগে তা এখানে না গেলে হয়তো ঠিক করে বুঝতে পারতাম না। 12 মাসে 13 পার্বণ কেন, হয়তো আরও অনেক বেশি পার্বণ মানুষ সেলিব্রেট করতেই থাকে। আমরাও তার ব্যতিক্রম নই। তাই আমরা যত তোমাদের জন্য ভিডিও বানাতে এখানে ওখানে পৌঁছে যাচ্ছি, তত দেখতে পাচ্ছি যে আমাদের মতো বহু মানুষ আছে যারা শুধু ঘোরার নেশায় ঘুরে বেড়ায় এদিক সেদিক। পুজো বা উৎসব বা কোনো মেলা তাই হয়তো এতটাই জমজমাট হয়ে ওঠে। যাই হোক, সব মিলিয়ে আমার কিন্তু পুজোটা দারুণ লেগেছে। আর এই প্রথম সরস্বতী পুজো দেখতে যাওয়ার মজাটা কিন্তু সত্যি দারুণভাবে উপভোগ করলাম। তোমরা কে কে এই ঠাকুর দেখতে গেছো কিংবা যাবে বলে এখনও ভাবছো, তা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে লিখতে একেবারেই ভুলো না। যদিও এখানে বিপুল পরিমাণ লোকের ভিড় থাকায় খুব কাছে গিয়ে ঠাকুরের ভিডিও আমি তোমাদের জন্য নিতে পারিনি, তবে চেষ্টা করলাম একটা ছবি তোমাদের সাথে শেয়ার করে দেওয়ার, যে ছবিটা দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে যে ঠাকুরের মুখখানি সত্যি কতটা সুন্দর ছিল। আমার তো দারুণ লেগেছে, তোমাদেরও ভালো লাগবে। পারলে এখানে গিয়ে একবার ঘুরে এসো। যেমন এদের পরিবেশ, তেমনি আলোকসজ্জা, তেমনি এখানে আবহ সঙ্গীত, সব মিলিয়ে সত্যিই দারুণ। সেরার সেরা হওয়ার যোগ্যতা এরা রাখে, এটুকু কিন্তু হলপ করে বলতে পারি। আমার বাড়ি প্রপার কলকাতাতে হলেও আমি কিন্তু সত্যি বিগত 8 বছরে এই প্রথম কোনো এত বড় সরস্বতী পুজো দেখলাম, তা কিন্তু স্বীকার করতেই হবে।